কাছে আমাদের আবেদন যে অস্থিতিশীলতা সৃষ্টি না করতে পারে তার জন্য আপনাদেরকে সতর্ক থাকা, সজাগ থাকা। কারণ এই সময়ে যখন আমরা নতুন করে দেশ গঠন করার কাজ শুরু করেছি তার আমার নেতৃত্বে, তখন যেন আমরা আবার বিভ্রান্ত না হয়ে যাই। নারী সমাজের প্রতি আমার আবেদন আছে, নারী সমাজ অনেক সংগঠিত, তাদেরকে আরো সংগঠিত হতে হবে এবং তাদেরও সংগঠিত হয়ে তাদের ক্ষমতায়নকে নিশ্চিত করতে হবে। পাবলিক বিশ্ববিদ্যালয় কথা দিয়েছিলাম আমরা, সেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে নির্দেশ হয়ে গেছে, ভাইস চ্যান্সেলর নির্দেশ হয়েছে এবং কয়েকদিন আগে আমরা সেখানকার অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেছি ঠাকুরগাঁ শহরে। আমাদের মেডিকেল কলেজের অনুমোদন হয়ে গেছে এবং এই মেডিকেল কলেজের জায়গা নির্ধারণ হয়েছে। ইনশাআল্লাহ আগামী বছর থেকে ছাত্রছাত্রী ভর্তি হবে। আমাদের বিমানবন্দরের আমরা বিমানমন্ত্রী প্রতিমন্ত্রী তাদেরকে কেড়ে নিয়ে এসেছিলাম, তারা বিমানবন্দর পরিদর্শন করেছেন। আমরা আশা করছি যে আল্লাহর রহমতে আগামী 2 বছরের মধ্যে আমাদের বিমানবন্দর আমরা চালু করতে সক্ষম হব। প্রিয় বন্ধুগণ, জনাব তারেক রহমানের সরকার কথার সরকার। যে কথাগুলো দিয়েছি আমরা, সেই কথাগুলো আমরা পালন করবার চেষ্টা করছি। তিনি বলেছিলেন ফ্যামিলি কার্ডের কথা, আমরা ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু করেছি রহিমপুর ইউনিয়নের থেকে। খাল খনন কর্মসূচি, সেই খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। অন্যান্য কথাগুলো, যে কথাগুলো দিয়েছিলেন প্রত্যেকটি পূরণ করবার জন্য আমরা ইতিমধ্যে এই কাজগুলো শুরু করেছি। প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখেছেন এই সরকার বয়স মাত্র 3 মাস, এই 3 মাসের মধ্যে আমরা কাজ করার চেষ্টা করেছি। দুর্ভাগ্য আমাদের যে ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার মতো অল্প কিছুদিন আগেই তিনি মুম্বাইতে ক্যান্সার তিনি আমাদের ছেড়ে চলে যান। আজকের এই শুভদিনে, যেদিন আমাদের রুইয়াবাসীর একটা আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে, তাদের স্বপ্ন পূরণ হতে চলেছে, সেই স্বপ্ন পূরণের দিন এবং আমাদের এখানে আমরা তাদেরকে পাশে পাচ্ছি না। তিনি অত্যন্ত দ্রুত দেশের সমস্ত কাজগুলোকে সমাধান করার চেষ্টা করছেন, সমস্যাগুলোকে দূর করবার চেষ্টা করছেন। জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। ইনশাআল্লাহ আপনারা সেই সমর্থন অব্যাহত রাখবেন এবং সকলকেই আপনারা উদ্বুদ্ধ করবেন নিজের এলাকাকে, আপনাদের উপজেলাকে গড়ে তোলার জন্য।